এই শহরের প্রতিটা মানুষেরই একটা গল্প আছে। কেউ বলে না, কেউ বলতে পারে না, আর কেউ কেউ সেই গল্প নিয়ে বেঁচে থাকে প্রতিদিন। সাবা এমনই এক গল্পের সিনেমা। মা আর মেয়ের সম্পর্ক, ভালোবাসা, সংগ্রাম আর বেঁচে থাকার লড়াইয়ের গল্প। সাবা করিম 24 বছরের এক তরুণী। এক সড়ক দুর্ঘটনায় মায়ের শরীরের নিচের অংশ পক্ষাঘাতগ্রস্ত। বাবা নেই, সংসার সামলায় একাই। মায়ের ওষুধ, ডায়াপার, রান্না সব কিছু নিজের হাতে। আর এই শহরে বেঁচে থাকার জন্য যুদ্ধও তাকেই লড়তে হয়। একদিকে মায়ের চিকিৎসা, অন্যদিকে সাংসারিক দায়িত্ব। এই ভার সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে পড়ে সাবা। তবুও মায়ের মুখে এক চিলতে হাসি রাখতেই তার সমস্ত লড়াই। আঙ্কুর এক নতুন মানুষ, যে সবার জীবনে আলো জ্বালায়। জিজ্ঞেস করে, তুমি জীবনে কী চাও? প্রশ্নটা শুনে থমকে যায় সাবা, কারণ জীবনে কী চায় তা ভাবার সময় তো সে কখনো পায়নি। মা মেয়ের সম্পর্কের টানাপোড়েন, হাসি কান্না, খুনসুটি আর ভালোবাসার প্রতিটি মুহূর্ত। সাবা ঠিক সেখানেই ছুঁয়ে যায় দর্শকের হৃদয়। এই সিনেমা শুধু এক মেয়ের গল্প নয়, এ যেন পুরো শহরের প্রতিচ্ছবি, যেখানে দুর্নীতি, বৈষম্য, অনিশ্চয়তার মাঝেও মানুষ টিকে থাকে, ভালোবাসে, লড়ে যায় প্রতিদিন। বরকত হোসেনের ক্যামেরা যেন সাবার নিঃশ্বাসের সঙ্গে চলে। এক মুহূর্ত মনে হয় না এটা সিনেমা। সব কিছু এত বাস্তব, এত জীবন্ত। মেহজাবিন চৌধুরীর অভিনয় এই সিনেমার প্রাণ। তার চোখের প্রতিটি দৃশ্য, প্রতিটি নিঃশ্বাস বলছে এক তরুণীর বেঁচে থাকার গল্প। রোকেয়া প্রাচীনও যেন এক জীবন্ত প্রতিচ্ছবি, এক অসহায় কিন্তু দৃঢ় মায়ের মুখ। সাবা কোনো বড় বাজেটের সিনেমা নয়, কিন্তু এটি বাংলাদেশের সাম্প্রতিক সময়ের সবচেয়ে মানবিক, সবচেয়ে সত্যনিষ্ঠ গল্পগুলোর একটি। জীবন থেকে নেওয়া বলেই হয়তো সাবা এতটা বাস্তব, এতটা ছুঁয়ে যায়, কারণ আমাদের সবার জীবনে এক টুকরো করে সাবা আছে।